ভাবুন তো আপনি সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রেডি হয়েছেন, মায়ের সাথে ঝগড়া হয়েছে, মন খারাপ, আপনি জানেন না এই দিনের পর আর 12 বছর সূর্যের আলো দেখবেন না। আজ আমি আপনাদের শোনাবো এমন এক সত্য ঘটনা, যে ঘটনাটি শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটি বাস্তব। এটি এমন এক মেয়ের গল্প যাকে 12 বছর মাটির নিচে বন্দি করে রেখে দিয়েছিল। সে বেসেছিল ভয়ে, অন্ধকারে, নির্হংতায়। এই মেয়ের নাম নাতাশা ক্যাম্পুস। সাধারণ একটি সকাল, 1998 সাল, অস্ট্রিয়ার ডেনা শহর। 12 বছরের ছোট্ট মেয়ে নাতাশা, সাধারণ মধ্যবিত্ত পরিবার। স্কুলে যাওয়া তার দৈনন্দিন রুটিন। সেদিন সকালে তার মায়ের সাথে ঝগড়া হয়েছিল। মা রেগে গিয়ে জোরে করে কথা বলেছিলেন। নাতাশা কাঁদতে কাঁদতে স্কুলের পথে রওনা দেয়। সে জানতো না এটাই তার স্বাধীন জীবনের শেষ সকাল। রাস্তার ধারে একটি সাদা ফ্যান দাঁড়িয়েছিল। হঠাৎ ফ্যান থেকে একটি লোক নেমে আসে। লোকটির নাম ভলফগ্যাং প্রিকলুপিল। সে নাতাশাকে জিজ্ঞাসা করে, এই রাস্তা কি স্কুলের দিকে যায়? নাতাশা উত্তর দেওয়ার আগেই লোকটি হঠাৎ তার মুখ চেপে ধরে আর ফ্যানে তুলে নেয়। চিৎকার করার সুযোগও পায় নাই। মাত্র কয়েক সেকেন্ডে একটি শিশুর জীবন বদলে যায়। ফ্যানটি পৌঁছায় এক বাড়িতে। বাড়ির নিচে ছিল একটি গোপন বাংকার। ঘরটির আকার ছিল মাত্র 5 ফুট ইন্টু 5 ফুট। কোনো জানালা নেই, দিন রাত বোঝার উপায় নেই। একটি ছোট লাইট, একটি পুরনো বিছানা আর একটি টয়লেট। এই ঘরেই নাতাশাকে 12 বছর রাখা হয়েছিল। প্রথম কয়েক মাস নাতাশা শুধু কাঁদতো। প্রিকলুপিল তাকে বলতো, তুমি পালাতে পারবে না, কেউ তোমাকে খুঁজে পাবে না। সে তাকে মারধর করত, খাবার দিত খুব কম। নাতাশা ধীরে ধীরে বুঝে যায় বেঁচে থাকতে হলে মেনে নিতে হবে। সে নিজের সাথে কথা বলা শুরু করে, নিজের মাথার ভেতর গল্প বানায়, গণিত করে, গান মনে মনে গায়। এভাবেই সে পাগল হয়ে যাওয়া থেকেই নিজেকেই উদ্ধার করে। তারপর 1 বছর, 2 বছর, 5 বছর পেরিয়ে যায়। নাতাশা বড় হতে থাকে, কিন্তু পৃথিবী দেখে না। সে জানে না ইন্টারনেট কি, নতুন ফোন কি, দুনিয়া কতটা বদলে গেছে। কখনো কখনো প্রিকলুপিল তাকে উপরে ঘরে আনতো, কিন্তু জানালার পর্দা বন্ধ থাকতো। স্বাধীনতা চোখের সামনে কিন্তু ছোঁয়া যায় না। 2010 সাল, নাতাশার বয়স তখন 22। একদিন প্রিকলুপিল তার গাড়ি পরিষ্কার করেছিল। নাতাশাকে পাহারা দিতে ভুলে যায়। নাতাশা বুঝে যায় এই মুহূর্তেই শেষ সুযোগ। সে দৌড়াই, চিৎকার করে। পাশের বাড়ির মানুষ ছুটে আসে, পুলিশ আসে। নাতাশা আবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়। পুলিশ প্রিকলুপিকে ধরতে গেলে সে নিজে আত্মহত্যা করে। নাতাশা বেঁচে যায়, কিন্তু প্রশ্ন থেকেই যায় 12 বছর বন্দি থাকার পর আসল জীবন কি সহজ? নাতাশা পরে একটি বই লেখে, নিজের গল্প শোনায় বিশ্বকে। সে বলে, আমি ভুক্তভোগী ছিলাম, কিন্তু আমি দুর্বল নই। এই গল্প আমাদেরকে শেখায় স্বাধীনতার মূল্য, মানসিক শক্তির আসল অর্থ, মানুষ কতটা সহ্য করতে পারে। আপনি আজ যেটাকে ছোট কষ্ট ভাবছেন, হয়তো কারো কাছে সেটাই স্বপ্ন।